নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 14 এপ্রিল দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে 15 জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় কৃষকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। যেহেতু পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষানী বোনদের সাথে জড়িত, সেজন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান, আমাদের যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম। 11টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কৃষক কার্ড প্রদানের অনুষ্ঠানটি হচ্ছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। দেশের 2,75,00,000 কৃষকের কাছে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। এরই ভিতরে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে, যেই 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে। তিনি বলেন, শুধু কৃষি পণ্যের উৎপাদন নয়, কৃষি পণ্যের সঙ্গে সম্পর্কিত কলকারখানাও প্রতিষ্ঠা করতে হবে। কৃষি নির্ভরশীল এলাকা, সেই সকল অঞ্চলে আমরা যেমন কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কিষানী বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে। গতকাল বাংলাদেশের যে সকল ব্যবসায়ী এই কৃষিজাত পণ্যের ব্যবসার সাথে সম্পর্কিত, যাদের এরকম কৃষিজাত পণ্যের কলকারখানা আছে, তাদের সাথে বসলাম। প্রায় 4 ঘন্টা আমি তাদের সাথে বসেছি, তাদের সমস্যার কথা শুনেছি এবং অনেকগুলো সমাধানের চেষ্টা আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে তাদের সমস্যার সমাধান, যাতে করে তারা আরো বেশি বিনিয়োগ করতে পারে, আরো বেশি মানুষকে সম্পর্কিত করতে পারে, আরো বেশি কৃষি পণ্য কৃষক ভাইদের কাছ থেকে কিনতে পারে এবং সেই সকল পণ্যকে ফিনিশ করার মাধ্যমে তারা বিদেশে রফতানি করতে পারে। তাতে করে একদিকে যেমন কৃষক ভাইদের সুবিধা হবে, একইভাবে দেশের জন্য আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম হব। অনুষ্ঠানে আগামী 5 বছরে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের কথাও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ ও মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রী টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এস আল আরিফিন, প্রথম আলো।